হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা প্রাইমারি কি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমি ক্যান্ডিডেট কি এবং সুপার কি নিয়ে আলোচনা করেছি। তো আপনারা যদি ক্যান্ডিডেট কি এবং সুপার কি ওই ভিডিও লেকচারটা যদি না দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আগে ওই ভিডিও লেকচারটা দেখে দেন এখানে আসবেন, কারণ প্রাইমারি কি সিলেকশনটা আমরা ক্যান্ডিডেট কি থেকে করব। ঠিক আছে, আচ্ছা। তো এখন প্রাইমারি কি বলতে আসলে কি বোঝায় সেটা একটু দেখি। যে প্রাইমারি কি নট নাল এবং মাস্ট বি ইউনিক হতে হবে। মানে আপনি যেই অ্যাট্রিবিউটের উপরে বা যেই কলামের উপরে আপনি অ্যাজ এ প্রাইমারি কি ডিক্লেয়ার করবেন, সেই কলামের ভ্যালুগুলা বা সেই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলা কখনো নাল হতে পারবে না এবং ডুপ্লিকেট হতে পারবে না বা সেম ভ্যালু রিপিট হতে পারবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি এই টেবিলটার যদি একটু কনসিডার করি, এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে যদি আমি আইডিটাকে যদি অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করি, তাহলে আইডির এখানে কখনো নাল হইতে পারবে না। ঠিক আছে, এবং এখানে সেম ভ্যালু রিপিট হতে পারবে না বা ডুপ্লিকেট হতে পারবে না। ঠিক আছে, তো এটাই প্রাইমারি কির কন্ডিশন। তো আমাকে যদি এই টেবিলটার উপরে যদি প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হয়, তাহলে সেই ডিক্লারেশনটা কিভাবে হবে সেটা আমরা একটু এখান থেকে দেখে নিই। যে এইটা আপনার টেবিল ক্রিয়েটের একটা স্টেটমেন্ট। তো আপনারা এদিকে ফোকাস দেওয়ার দরকার নেই, জাস্ট একটু বুঝুন যে আমি এখানে কি বলেছি। আমি চাচ্ছি যে আইডির উপরে আমি প্রাইমারি কি সিলেক্ট করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখুন আইডি ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি এবং এখানে বলে দিয়েছে যে আমার আইডিটা হবে প্রাইমারি কি। বাকি যেই নেম আছে, এজ আছে, আমি নেম এবং এজ এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। তো আমি যদি এই এসকিউএল এখানে যে স্টেটমেন্টটা আছে এটাকে যদি আমি এক্সিকিউট করি বা রান করি, তাহলে আমাকে এরকম একটা টেবিল ক্রিয়েট করে দিবে ডেটাবেসে। ঠিক আছে, যেখানে আমার আইডিটা অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে থাকবে। এখন যেহেতু আমি বলেছি যে এখানে আমার আইডিটা প্রাইমারি কি, তার মানে এখানে অবশ্যই নট নাল এবং মাস্ট বি ইউনিক হইতে হবে। ঠিক আছে, যেটা প্রাইমারি কির কন্ডিশন। আচ্ছা, তো প্রাইমারি কিকে আরেকটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা এখানে কিছু ভ্যালু ইনসার্ট করবো এই টেবিলে, যেটা আমি ম্যানুয়ালি দেখাবো। তো এই যে ইনসার্ট ইনটু, এইখানে যে এসকিউএল কোয়ারিগুলো লিখেছি, এইগুলো আপনার টেবিলে ভ্যালু ইনসার্ট করার কোয়ারি। তো এদিকেও আপনাদের ফোকাস দিতে হবে না, কারণ এই বিষয়গুলো নিয়ে আমি ফিউচার ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনারা জাস্ট এখানে একটু খেয়াল করুন যে কীভাবে এই প্রাইমারি কিটা কাজ করছে। তো আমি এখানে কি বলছি যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট টেবিলে আমি ইনসার্ট করতে যাচ্ছি আইডি, নেম এবং এজ, এই তিনটা অ্যাট্রিবিউটের ভ্যালু। যেখানে আইডির জন্য আমি ভ্যালু অ্যাসাইন করেছি 1, নেমের জন্য অ্যাসাইন করেছি ফারহান, এজের জন্য অ্যাসাইন করেছি 18। তো এই এসকিউএল স্টেটমেন্টটা যদি আমি এক্সিকিউট করি, তাহলে আমার টেবিলে ভ্যালু ইনসার্ট হবে এরকম। আইডির জন্য এখানে আসবে 1, নেমের এখানে আসবে ফারহান, আর এজের এখানে আসবে 18। ক্লিয়ার? তো যেহেতু আমার প্রাইমারি কি এই আইডিতে সিলেক্ট করা আছে, তো সেই ক্ষেত্রে এখানে আমার কোনো এরর অকার করবে না, কারণ এখানে আমি যেহেতু এটা ফার্স্ট আমার ভ্যালু, তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যাজ অ্যান ইউনিক হিসাবেই আছে। এরপরে কি আছে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। আমি আবার এই তিনটা ভ্যালু আমি এই টেবিলে ইনসার্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আইডির জন্য দিয়েছি 1, নেমের জন্য দিয়েছি হোসেন, এজের জন্য দিয়েছি 16। তাহলে এখানে দিয়েছে 1, এরপরে এখানে দিয়েছে হোসেন, এখানে দিয়েছে 16। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এখানে যে ভ্যালুটা টেবিলে আমি লিখলাম, এটা কি আসলে টেবিলে ইনসার্ট হবে? না, এটা কিন্তু ইনসার্ট হবে না, কারণ দেখুন এখানে কিন্তু 1 ডুপ্লিকেট হয়ে গেছে বা রিপিট হয়ে গেছে। তো এটা কিন্তু ইউনিক হতে হবে, যে এখানে যে কন্ডিশন ছিল এটা কিন্তু ইউনিক হতে হবে। তার মানে আমি এখানে এই ভ্যালুটা আমি এখানে ইনসার্ট করতে পারবো না, এটা আমাকে ইরর অকার করবে। ঠিক আছে, এখানে একটা ইরর জেনারেট হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে এই ভ্যালুটা এই টেবিলে ইনসার্ট করতে পারবো না, আমার এই স্টেটমেন্টটা কিন্তু এক্সিকিউট হবে না, এখানে ইরর জেনারেট হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি নিচের এই এসকিউএল এই কোয়ারিটাকে যদি আমি এক্সিকিউট করি, এখানে কি বলছে, আমি নেম এবং এজ, আমি এখানে আইডির জন্য কোনো ভ্যালু দিচ্ছি না, আমি নেম এবং এজের জন্য আমি এই টেবিলে ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি। যেখানে নেমের জন্য দেওয়া হচ্ছে জিসান, এজের জন্য দেওয়া হচ্ছে 16। তার মানে কি, আমি এখানে দিচ্ছি জিসান, এখানে দিচ্ছি 16। আমার এই কলামের যে ভ্যালুটা সেটা নাল। তাহলে সেই ক্ষেত্রে এই এসকিউএল এই কোয়ারিটা যদি আমি এক্সিকিউট করি, তাহলে এটা কি রান এক্সিকিউট করবে সাকসেসফুলি? না, কারণ কি, আমি এখানে আইডির যে ভ্যালু সেটা কিন্তু নাল রেখেছি। তো আমার কন্ডিশনে কি বলা ছিল, নট নাল, মানে এটা নাল হইতে পারবে না। তার মানে এখানে আমার ইরর জেনারেট হবে। ঠিক আছে, আমি যদি লাস্টের এই এসকিউএল এই স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে কি হবে, এখানে আইডির জন্য আমি দিয়েছি কত 2, নেমের জন্য দিয়েছে হোসেন, এজের জন্য দিয়েছে 16। তাহলে এখানে আসবে 2, এখানে আসবে হোসেন, এখানে আসবে 16। তাহলে হ্যাঁ, এটা সাকসেসফুলি ইনসার্ট হবে, কারণ এখানে 2 আমার ইউনিক, 1-এর পরে 2। ঠিক আছে, দেখুন আমার বাকি যেই কলাম আছে এই কলামের ভ্যালু আমার রিপিট হলে আমার সমস্যা নেই, কারণ এই কলামগুলোর উপরে আমার কোনো কনস্ট্যান্ট দেওয়া নেই।
ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আইডির উপর কনস্ট্যান্ট ইউজ করেছি, তাও আবার প্রাইমারি কি, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রাইমারির কি যে রুল আছে সেটাকে মেনে চলতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে যেই দুইটা এসকিউএল কোয়ারি আছে, এই দুইটা এসকিউএল কোয়ারি যদি আমি এক্সিকিউট করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইরর জেনারেট করবে। ওকে, তো আশা করি আপনারা সবাই প্রাইমারি কি সম্পর্কে বুঝেছেন। এখন গত ভিডিও লেকচারে আমি বলেছিলাম যে প্রাইমারি কি সিলেকশনটা হয় হচ্ছে ক্যান্ডিডেট কি থেকে। ওকে, তো আমি যদি এই টেবিল থেকে যদি ক্যান্ডিডেট কি সিলেক্ট করতে চাই তাহলে দেখুন আইডি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। এখন ক্যান্ডিডেট কি মানে কি, তারপর এখন ক্যান্ডিডেট কি মানে কি সেটা আবার একটু বলে দিচ্ছি, যে যেই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি একটা টাপল বা একটা রোকে হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো সেটাকে আমি বলবো হচ্ছে ক্যান্ডিডেট কি। তো সেই ক্ষেত্রে এখানে আইডি দিয়ে হচ্ছে আমি একটা টাপল বা একটা রোকে কিন্তু আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। যে এখানে একটা স্টুডেন্টের কিন্তু আইডি একটাই থাকে, ওই আইডি কিন্তু অন্য কোনো স্টুডেন্টের জন্য কিন্তু ব্যবহার করা হয় না। এখানে আইডি বলতে রেজিস্ট্রেশন আইডি, যে কোনো আইডি আপনারা ধরতে পারেন, ঠিক আছে, যেটা স্টুডেন্টদের জন্য দেওয়া হয়। ওকে, তো এখন আমরা গত ভিডিও লেকচারে যে টেবিলটা দেখেছিলাম সেই টেবিলটা একটু দেখি। যে গত ভিডিও লেকচার হচ্ছে আমরা এই টেবিলটা দেখেছিলাম ক্যান্ডিডেট কিতে, এবং আমরা বলেছিলাম যে এই তিনটা কির মধ্যে আমরা কোনটাকে প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করব। তো দেখুন প্রাইমারি কির যে কন্ডিশন সেটা কি নট নাল এবং হচ্ছে ইউনিক হইতে পারবে। তো দেখুন প্রাইমারি কি যে কন্ডিশন সেটা কি, যে নট নাল এবং হচ্ছে ইউনিক হইতে হবে। তাহলে আমি রেজিস্ট্রেশন আইডির কথা বলেছিলাম যে এই রেজিস্ট্রেশন আইডি কখনোই নাল হতে পারবে না এবং এটা সবসময় ইউনিক থাকবে, কারণ একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন আইডি একটাই থাকে। বাট ইমেল আইডির কথা বলেছিলাম যে এটা কিন্তু নাল হইলেও হতে পারে। তাহলে ইমেল আইডিকে কি আমি প্রাইমারি কি হিসেবে কনসিডার করতে পারবো না, কারণ ইমেল আইডি কিন্তু নাল হইলেও হইতে পারে। ফোন নাম্বারও কিন্তু সেম, যে ফোন নাম্বারও কিন্তু নাল হইলেও হইতে পারে। তার মানে আমি এই তিনটা কির মধ্যে আমি রেজিস্ট্রেশন আইডিকে হচ্ছে আমি প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করব। ঠিক আছে, এখন আমার এখানে যে বাকি যে দুইটা কি থাকলো, এই দুইটা কি হচ্ছে আপনার অল্টারনেটিভ কি। ঠিক আছে, এই দুইটা কি হচ্ছে আপনার অল্টারনেটিভ কি, যেটা আমি বলেছিলাম যে যতগুলা ক্যান্ডিডেট কি সিলেক্ট হবে তাদের মধ্যে যেই কিটা হচ্ছে আমি প্রাইমারি কি হিসেবে কনসিডার করব, ওই কিটা বাদ দিয়ে বাকি যে কিগুলো থাকবে সেগুলোকে আমি বলবো হচ্ছে অল্টারনেটিভ কি। ক্লিয়ার? তো আশা করি আপনারা সবাই প্রাইমারি কি সম্পর্কে বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।